নমস্কার, কেমন আছেন সবাই? ইজি কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরমকালে আমরা উচ্ছে, করলা কিংবা নিম বেগুন তেতো হিসাবে আমরা খেয়ে থাকি। এই সচরাচর যেগুলো কমন তেতো সেগুলো খেয়ে থাকি। এর বাইরে আমি আরেকটা তেতো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, সেটা হলো যুক্তি ফুল। এটা যেমন খেতে হয় গরমকালে, তেমনি এটা ভীষণ উপকারী জিনিস। এটা আমাদের চর্মরোগ, ডায়াবেটিস, এমনকি বেড কোলেস্টেরল সব কিছু থেকেই আমাদের মুক্তি দেয়। তাই গরমকালে আমাদের মেনুতে এটা আমাদের রাখা উচিত। সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সামনে করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে যুক্তি ফুল, হয়তো আপনারা অনেকেই চেনেন। দেখুন কত সুন্দর ফুল। এটাকে আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি এবারে কিভাবে এটাকে পরিষ্কার করতে হয় সেটা দেখিয়ে দেবো। এই দেখুন, শুধু এর থেকে ফুলটা থেকে শুধু বোঁটাটা কেটে বাদ দিয়ে দিলেই এটা রেডি হয়ে যায়। আর বোঁটাটা ফেলে দিতে হবে, শুধু এই সামনের দিকটা আমরা রান্না করব। হাত দিয়েও আপনারা এটা কেটে বাদ দিয়ে দিতে পারেন। আমি এখানে 200 গ্রাম যুক্তি ফুল নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে কয়েকটা বড়ি আমি আগে ভেজে নেব। বড়িগুলো বেশ উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিলাম, দিয়ে এগুলোকে আমি তুলে রাখছি। এবারে ওই তেলে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা, রাঁধুনি আর 5 ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি আগে থেকে 2টো আলু এরকম সরু সরু করে কেটে রেখেছিলাম। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটা আমি আগে ভেজে নেব একটু ঢাকা চাপা দিয়ে। এই 2 মিনিট মতন ভেজে নিলাম। দেখুন আলুগুলো আমারও কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যুক্তি ফুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে যুক্তি ফুলটাকে আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এবারে আমি নাড়াচাড়া করে নেব। এবারে কিন্তু আমি আর ঢাকা দেবো না, মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রান্না করব। আগে যেহেতু নুন দিয়েছিলাম আলুর স্বাদ মতো, এবারে যুক্তি ফুলের স্বাদ মতো আবার নুন দিলাম। আপনারা নুনটা অবশ্যই বুঝে দেবেন। বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। নুন দিয়ে দিলে এই যুক্তি ফুল থেকে হালকা একটু জল ছেড়ে দেয়। এই জলটা যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, তাই হাই ফ্লেমে রান্না করতে হবে। বেশি জল বেরিয়ে গেলে কিন্তু খুব তেতো লাগবে খেতে। দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা যুক্তি ফুল কে কে চেনেন বা খেয়েছেন, বা কী ধরনের রেসিপি আপনারা পছন্দ করেন, সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি আরও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এবারে আমি ভেজে রেখেছিলাম যে বড়িগুলো, সেগুলোকে আমি ভেঙে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে আবারও ওটাকে একসাথে মিশিয়ে রান্না করে নেব। এবারে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব, করে এটাকে আমি রেডি করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমি ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই যুক্তি ফুলের রেসিপিটা এই গরমকালে একবার না একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখবেন শরীর মন সবই সুস্থ থাকবে, আর মনও ভালো থাকবে। দেখা হবে পরের কোনো রেসিপিতে।